চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারো যে চরিত্র ভালো তা আপনি বুঝবেন কিভাবে? সেই ব্যক্তিরা যে চরিত্রবান ব্যক্তি, একজন ব্যক্তি তার চরিত্রটা ভালো, সে ভালো চরিত্রের অধিকারী, ভালো মনের অধিকারী, ভালো হৃদয়ের অধিকারী, এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝার কিছু উপায় আছে। আপনি দেখলেন একটা লোক ভালো পোশাক পরে আছে, তার পোশাক আশাক খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মানের পোশাক পরে সে আসছে, মাথা থেকে শুরু করে পা অবধি একবারে সাজালো গোছালো, কথা বলতেছে খুব চমৎকারভাবে, জি ভাইয়া খুব ভালো আছি, জি আঙ্কেল, জি আপু, জি আঙ্কেল, জি চাচা, জি দাদা, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মানে খুব গুছিয়ে চমৎকারভাবে নম্র ভদ্রতা নিয়ে সে কথা বলবে। তখন বুঝবেন সে তার চরিত্র ভালো না। এটা দেখে বোঝার কোনো উপায় নাই তার চরিত্র ভালো। এটা দেখে বোঝার কোনো উপায় নাই, তার কথা দেখে বোঝার উপায় নাই, তার পোশাক আশাক দেখে বোঝার কোনো উপায় নাই সে যে ভালো চরিত্রের অধিকারী। ভালো চরিত্রবানের এক নম্বর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার চোখ। তার চোখ হেফাজতে আছে কিনা, তার চোখ ভালো রাখছে কিনা, সে তার নজর ঠিক রাখলো কিনা। চোখের নজর যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে তার চরিত্র ভালো। চরিত্র ভালো, চরিত্রবান ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য তার নজর কোনো খারাপ দিকে যায় না, নিষিদ্ধ কোনো স্থানে তার নজর পড়ে না। নিষিদ্ধ পুরুষদের জন্য, নারীদের জন্য যে নিষিদ্ধ জায়গাটা আছে, যেখানে দেখা নিষেধ, যেই জিনিসগুলা তার অন্তরে ধারণ করা নিষেধ, সেখানে সে তাকাবে না, সেদিকে দেখবে না। তার ওই দিকে যখন তাকাবে, ওই দিকে যখন দেখবে, তখন তার মনে কুভাসনা জন্মাবে। তার মানে বুঝতে হবে ওই লোক চরিত্রবান লোক না। আমাদের সমাজে দেখবেন অনেকে, একটা স্ত্রী আছে, সে আরেকটা স্ত্রী নিয়ে আসছে, ওই স্ত্রীর কোনো পারমিশন নাই, কিচ্ছু নাই, একটা আরেকটা স্ত্রী ধরে নিয়ে আসছে। বুঝতে হবে ওর চোখ জন্মগতই খারাপ ছিল, নতুবা সে কেন আরেকটা নিয়ে আসলো? এরকম অহরহ আছে। অনেকেই তো সরাসরি বিয়ে করে নিয়ে আসে, একদিকে সে ভালো করছে, সে জিনার পাপ থেকে মুক্ত। অনেকে আছে বিবাহ করতেছেন না, কিন্তু অনেক নারীদের সঙ্গে তার সম্পর্ক থাকে। অনেক নারী আছে অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এরা। এবং সবচেয়ে চূড়ান্ত যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে চূড়ান্ত বৈশিষ্ট্য, যে লজ্জাস্থান, সে তার লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারলো না, সে চরিত্রবান না। আপনি আপনার চোখ ঠিক রাখেন, আপনার জীবন দেখবেন অর্ধেক পাল্টে গেছে। কারণ চোখ ঠিক রাখলে আপনার চরিত্র ঠিক হয়ে যাবে, আপনার চরিত্র ঠিক হলে আপনার জীবনটাই পাল্টে যাবে। চোখের কারণে অনেক মানুষ তার পারিবারিকভাবে অশান্তিতে আছে, সামাজিকভাবে অশান্তিতে আছে। তো এই যে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, এই অশান্তির নিমিষেই শেষ করে দেওয়া যায়। শুধু নজরটাকে ঠিক রাখেন, চোখটাকে ঠিক রাখেন। আপনার সন্তান আছে, অনেকে এরকম আমি দেখি, আমার খুব লজ্জা হয় তাদেরকে ভাবলেই লজ্জা হয়। সন্তান আছে, স্ত্রী তো আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ওই সন্তানের ঘরে আবার সন্তান মানে নাতি আছে, সেই লোক আরেকটা বিবাহ করছে। হায় আল্লাহ, মানে এটা কিসের আলামত আমি বুঝতেছি না। এই আলামতগুলো কেন করছে? এই জিনিসগুলো যখন ভাবি তখন লজ্জা লাগে। আমাদের পাশেই ঘটে এরকম না যে টিভি নিউজে দেখছি বা ইউটিউবে দেখছি, সেই আমেরিকাতে, সুইডেনে, কাতার, কানাডা এই ধরনের ঘটনা ঘটছে না, চোখের সামনে ঘটতেছে, সরাসরি দেখতেছি। ওই লোকগুলোকে দেখলে আমার লজ্জা লাগে, ওদের কি হয় জানি না, আমার লজ্জা লাগে। এই কাজ কিভাবে করে একটা মানুষ? চরিত্রবান হয়ে যান ভাই, আল্লাহর কাছে চরিত্রবান হয়ে যান। বাঁচতে হবে, মরতে হবে, আপনাকে মরতে হবে। মরার পরে আপনাকে এগুলা সব কিছুর পাইটি বা হিসাব দিতে হবে। অল্প সময়ের দুনিয়া, কিসের জন্য কি করতেছেন? সামান্য এনজয়ের জন্য, সামান্য আনন্দের জন্য নিজের মান সম্মান ইজ্জত মানে কি বলে সব ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। যারা এইখান থেকে নিরাপদে থাকতে চান, এই ধরনের কাজ থেকে যারা দূরে সরে থাকতে চান, তারা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা লিখে যাবেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।